সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ মোটরস থেকে আমি নাবিল। আমি আপনাদেরকে করলা ক্রসটা দেখাবো। এটা হচ্ছে 2021-এর মডেল, 20,000 কিলোমিটার জেড প্যাকেজ টয়োটা করলা ক্রস। এটা হচ্ছে কি আপনার 2021 থেকে স্টার্ট হয়। প্যাকেজ হয় 4টা SG জেড জেড লেদার প্যাকেজ। এর ভিতরে জেড লেদার প্যাকেজটা হচ্ছে একদম ফুল লোডেড। আর এই ধরনের ক্রসওভার গাড়িগুলো যারা পারচেস করেন তারা কিন্তু সবসময় জেড লেদার প্যাকেজটাই পারচেস করেন। আর যদি আপনাদের বাজেটে না হয় বা বাজেট যদি একটু অল্প থাকে, বাট তারপর আপনারা করোলা ক্রস নিতে চান, তারা কিন্তু আপনি এস অথবা জি এই প্যাকেজগুলো নিতে পারেন, যেগুলো 38-39 লাখ টাকার ভিতরে চলে আসে। সো কাউকেই হতাশ করছে না টয়টা। এই গাড়িটা ইউজ হচ্ছে হচ্ছে টয়টা C4-এর অল্টারনেটিভ হিসাবে। C4 নিয়ে যাদের কমপ্লেন ছিল, C4-এর কমপ্লেন থেকে অনেক কথা এসছে। সো এরপরে এটার অল্টারনেটিভ হিসেবে টয়োটা করোলা ক্রস এসছে, যেটা নিয়ে আমাদের অভিযোগ থাকার কথা না। কারণ এই গাড়িটাতে আমরা সিএচআরে যা যা মিস করেছি তার সব কিছুই আছে। এটাতে আমরা মুনরুফ পাবো, ব্যাক সিটে ভালো স্পেস পাবো এবং উইন্ডো ভিজিবিলিটি অনেক ভালো, ড্রাইভিং এক্সপিরিয়েন্স অনেক বেটার। এটার সিট যেমন বাকেট সিট, সিএচআরে কিন্তু আমরা বাকেট সিট পাবো। অ্যান্ড টয়োটা করলা ক্রসে আমরা পাওয়ার সিট পাবো, যেটা বেসিক প্যাকেজে পাবো না। বাট ফিচার কিছু কম থাকলেও বেসিক প্যাকেজ হলেও কিন্তু দুইটা গাড়ির যে মেজর জিনিস, ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার বক্স, এভরিথিং সব কিছুই সেম। জাস্ট আপনার হেডলাইটটা একটু ডিফারেন্ট থাকবে, মুনরুফ হবে না, সিট ফেব্রিক হবে, পাওয়ার সিট থাকবে না, দ্যাটস ইট। বাট তারপরেও গাড়িটা দিন শেষে কিন্তু করলা ক্রসই, দ্যাটস ইট। আর বেসিক প্যাকেজ হইলেও কিন্তু স্পেসটা কিন্তু জেড লেদার প্যাকেজে যেরকম সেরকমই থাকবে। সো দুইটা গাড়িরই সাইজ সব কিছুই সেম। সো যারা সিএচআর না নিয়ে একটু এর চেয়ে বেটার ফিল নিতে চান, তারা কিন্তু চাইলে টয়োটা করোলা ক্রস নিতে পারেন। সো আমি এবার চেষ্টা করব আপনাদেরকে করোলা ক্রসের ভিতরে দেখানোর। তারপর একটু ভিডিও লাস্টে আমি সিএচআরটাও দেখাবো, দুইটা গাড়ির স্পেস নিয়ে একটু কথা বলবো। একটু ওই দিক থেকে আসলে আমি এই পাশটা বসে দেখাতে পারতাম। এইটা হচ্ছে টয়োটা করোলা ক্রসের ভিতরে ইন্টেরিয়রটা। রুম লাইটটা জাপানিজ গাড়িতে অলওয়েজ লো পাওয়ারই থাকে। আমি এটার ডিটেল আসলে জানি না, বা এটা কেন, রিজনটা কি এটা আমি বলতে পারবো না। সব গাড়িতেই সেম। বাট আফটার মার্কেট অনেকে লাইট লাগায় নেয় যেটার আলো অনেক বেশি হয়। বাট এই লাইটটা কম আলো দেওয়াটা ভালো, কারণ এটার যদি পাওয়ারফুল লাইট হয় তখন আমাদের সামনে ফোকাস করতে প্রবলেম হয়, যেটা আপনারা যারা ড্রাইভিং করেন তারা কিন্তু বুঝবেন। আর সামনের সেক্টর নিয়ে যদি কথা বলি, টোটালি ডিফারেন্ট। এই কনসেপ্টটা হচ্ছে টয়োটা RAV4 থেকে স্টার্ট হয়, অ্যান্ড এখন এটা সিএচআরে দিচ্ছে, টয়োটা করলা দিচ্ছে, করলা ক্রসে দিচ্ছে, করলা টুরিং গাড়িতে দিচ্ছে। সো RAV4, করলা টুরিং, করলা সিএচআর, করলা ক্রস, এই পাঁচটা গাড়ির ড্যাশবোর্ড দেখলে ডিফারেন্ট করতে পারবেন না যে সবগুলো ড্যাশবোর্ডই সেম। সো RAV4 যেহেতু আমরা হায়ার সেগমেন্টে কাউন্ট করি, সো এই গাড়িটাকেও আমরা ড্যাশবোর্ডটাকে ওইভাবেই ধরতে পারি। আর এটা যেহেতু হার্ড টপ জেড প্যাকেজ, জেড প্যাকেজে মুনরুফ হবে না, জেড লেদার প্যাকেজে গিয়ে আমরা মুনরুফ পাই। সো এটার তুলনামূলকভাবে জেড লেদার চেয়ে প্রাইস কম। এখন আমি সিটে বসে আছি, যথেষ্ট কমফোর্টেবল। এবং এইটার সামনের সিটের কথা যদি বলি, যে সিজারের সাথে কম্পারিজন যদি করি, সিজারের সামনের সিটও অনেক কমফোর্টেবল। সো দুইটা গাড়ির সামনের সিট নিয়ে আমি আলাদা করতে পারবো না যে কোনটার কমফোর্ট কম বেশি। হ্যাঁ, এইটাতে আমরা সিট হিটার পাচ্ছি, যেটা আসলে আমাদের দেশে খুব একটা কাজে লাগবে না। বাট অনেক সময় শীতের সিজনে দেখা যায় গাড়ি ড্রাইভ করতে করতে আমাদের একটু কোমরটা ব্যথা হয়ে আসে, ধরে আসে। সো তখন কিন্তু চাইলে আমরা সিট হিটারটা অন করে দিতে পারি। সো এখানে একটা গ্লাভ বক্স আছে, এখানে প্রয়োজনীয় ফাইল আমরা ক্যারি করতে পারবো। ইমার্জেন্সি বাটন এখানে আছে, যেটা আমাদের দেশের জন্য ইউজলেস, কারণ আমাদের দেশটা ইউজলেস। সো এটার কোনো দরকার নাই। ভ্যানিটি মিরর এখানে আছে, বাট আপনার চেহারাটা গুছানোর খুব সময় হবে না, কারণ আপনি অলরেডি জ্যামে বসে অস্থির হয়ে আছেন। এবার আমরা পিছনের সিটে একটু দেখাই। একটা গাড়ির ভিতরে ঢোকার সময় কতটুকু কমফোর্ট নিয়ে আপনি ভিতরে
ঢুকতে পারছেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ডোরটা কতটুকু ওপেন হচ্ছে, বাট আমি এটা এখানে দেখাতে পারছি না কারণ পাশাপাশি অনেকগুলো গাড়ি, সো এটা বাইরে নিয়ে দেখালে ভালো হতো। বাট আমি আগেও যেহেতু করলা ক্রস দেখেছি, সো সিএইচআর এর চেয়ে করলা ক্রসের ডোরটা কিন্তু একটু বেশি ওপেন হয়, যার কারণে আপনি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে ভিতরে এসে বসতে পারবেন। আর এটা আমার ড্রাইভিং সিট পজিশন না, আমি এটা একদম ম্যাক্সিমাম পিছনে দিয়ে এসেছি। সো এতটুকু পিছনে আনার পরও আমি আপনাদেরকে একটু লেগ স্পেস দেখাতে চাই যে আমি 5 ফিট 7.5। সো আমার এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে লেগ স্পেস আছে, যদিও কিনা এই সিটটা একদম ম্যাক্সিমাম পিছানো। সো এত পিছনে এনে আসলেই সবাই ড্রাইভ করে না। সিএইচআর যে জিনিসটা মিসিং ছিল পিছনে সেটা হচ্ছে এসি ভেন্ট, সো এটাও এখানে দিয়ে দেওয়া আছে। আর যেটা আমরা সিএইচআর মিস করতাম, উইন্ডো, এই জিনিসটা কিন্তু করলা ক্রসে এসে সলভ হয়ে গিয়েছে। যদিও আমরা এটা কম্পারিজন করতে চাচ্ছি না, বাট তারপরেও আমরা গাড়ি যখন ক্লায়েন্ট পারচেস করেন তখন এই দুইটা জিনিস মাথায় রেখেই ক্লায়েন্ট সিএইচআর এবং করলা ক্রসের পার্থক্য বের করেন, দেন যার যেটা পছন্দ। দুইটা গাড়িরই হাইব্রিড সিস্টেম সেম, 28 সেল হাইব্রিড ব্যাটারি, আর হচ্ছে কি আপনার 1800 সিসি এবং ইলেকট্রিক সিস্টেম মেকানিজম এভরিথিং সেম, ইঞ্জিন সেম, 3ZR। সো মাইলেজের দিক থেকে যদি আমরা চিন্তা করি সিএইচআর এর চেয়ে করলা ক্রস জাস্ট 1-2 কিলোমিটার কম বেশি হতে পারে, কারণ এই গাড়িটার ওয়েট একটু বেশি, দ্যাটস ইট। বাট যদি আমরা রিলায়েবল সোর্স নিয়ে চিন্তা করি যে সিএইচআর যেহেতু রিলায়েবল, কমপ্লেন নাই সিট ছাড়া স্পেস ছাড়া, তো করলা ক্রসটার আসলে এটা কেমন। সো আমরা বলবো করলা ক্রস, সিএইচআর, টয়োটা প্রিয়াস, নোয়া স্কোয়ার, সব কিছু গাড়ির ইলেকট্রিক সিস্টেম সেম। সো আমরা এটার হাইব্রিড নিয়ে কোনো টেনশনই করবো না। আর হচ্ছে ইঞ্জিনের যদি ব্যাপার আসে, ক্রসের ইঞ্জিন, সিএইচআর ইঞ্জিন, নোয়া স্কোয়ার, ভক্সি, প্রিয়াস, করলা সব কিছুর ইঞ্জিন সেম, যেহেতু নোয়া অনেক আগে থেকে চলে আসছে। সো ওইটার ইঞ্জিনকে যেহেতু আমরা রিলায়েবল মনে করি, ট্রাস্ট করি, ক্রসের ইঞ্জিনকেও সেমভাবে ট্রাস্ট করতে হবে, কারণ মেকানিজম সেম, জাস্ট চেসিস অ্যান্ড বডি শেপটা আলাদা। একটা গাড়ি পারচেস করার সময় আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে গিয়ে গাড়িটা ভালো কিনা, ইনফরমেশন, গাড়িটা ভালো কিনা, অ্যান্ড দেন এই গাড়িটা আমরা কেনার পরে কতটুকু ভালো সার্ভিস পাবো, আফটার সেল সার্ভিস, অ্যান্ড দেন স্পেয়ার পার্টস পাবো কিনা, এই তিনটা বিষয় মাথায় রেখে আমরা গাড়ি পারচেস করব। আর সিএইচআর ভালো কিনা ক্রস ভালো, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনার কোন গাড়িটা প্রয়োজন সেটা আপনি নেবেন। তো কারো কথা শুনে কিন্তু আপনি চাইলেই হঠাৎ করে সিএইচআর থেকে ফিল্ডার নিতে পারবেন না। আপনার প্রয়োজন পারপাস যেটা দিয়ে সলভ হবে অবশ্যই আপনি সেই গাড়িটা পারচেস করবেন। ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।